কার সাথে সংলাপ? এই বিরোধী দলের সাথে। কোন বিরোধী দলটাকে? যেভাবে পিটিয়ে পিটিয়ে পুলিশটা হত্যা করেছে, তো ওই খুনিদের সাথে আবার কিসের বৈঠক? সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক। বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে, বিএনপি জামাতকে এখন ঘৃণা করে। পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দলের কিন্তু একটা সংজ্ঞা আছে। বিরোধী দল হচ্ছে সেই দল যে দলের পার্লামেন্টে বিরোধী দলে তাদের সিট আছে, তারা এমপি বা সংসদ সদস্য, তারাই কিন্তু প্রকৃত বিরোধী দল। এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বিরোধী দল বলতে পার্লামেন্টে যাদের মেম্বার আছে, সদস্য আছে, নির্বাচিত প্রতিনিধি আছে, তারা হলো বিরোধী দল। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দেখেন, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, ভিডিওতে কি বুঝলেন দর্শক বন্ধুরা? শেখ হাসিনা বলতেছেন যে কে বিরোধী দল, কার সাথে বসবো? বাংলাদেশে কোনো বিরোধী দল নেই। বিরোধী দল কাকে বলে? যার সিট আছে সংসদে, তারাই হচ্ছে বিরোধী দল, তারাই হচ্ছে প্রধান দল। তো এর বাইরে আর কোনো দল নেই বাংলাদেশে। তার মানে যারা সংসদে যাবে শুধু তারাই হচ্ছে প্রধান দল এবং বিরোধী দল। সংসদের বাইরে যারা সিট পায় না তারা কোনো দলই না, এটা হচ্ছে তার কথা। দেখেন, দীর্ঘ 15 বছর টানা, 15 বছর যেই দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ টানা 15 বছর কোনো রাজনৈতিক দলকে কিন্তু মাঠে দাঁড়াতে দেয়নি। কোনো মিছিল মিটিং হইলেই তাদের উপরে প্রশাসন দিয়ে নির্বিচারে অত্যাচার চালানো হয়েছে, নির্বিচারে পুলিশ দিয়ে তাদের বিভিন্ন রকম হয়রানি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো তারা তো মাঠেই থাকতে পারে নাই, তো তারা বিরোধী দল হবে কি করে? তারা রাজনীতি করবে কি করে? তাদের তো রাজনীতি করতে দেওয়া হয়নি। তাহলে সে বলতেছে, তার এত অহংকার, সে বলতেছে কোথায় সে বিরোধী দল? বিরোধী দল বলে কোনো দলই নেই। এবং বিএনপি যে কোনো দল, এটা তো তিনি স্বীকার করতেই চায় না। বিএনপি যে একটা বিরোধী দল, বৃহত্তম দল, তারা 3বার এই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, কিন্তু তাদের তিনি মাঠে দাঁড়াতে দেননি। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 15 বছর তিনি কারাগারে রেখেছেন, তার ভিটে ছাড়া করেছেন, তাকে মাটি ছাড়া করেছেন, তার বাড়ি ছাড়া করেছেন, তাকে জেলখানায় 15 বছর তাকে আটকে রাখলেন। তার ছোট ছেলে কোকোকে জেলখানায় নির্যাতন করে মেরে ফেললেন, তার বড় ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করে ফেললেন। আর আপনি সেই নির্বিঘ্নে ক্ষমতায় রয়েছেন টানা 15 বছর। তারপরেও আপনি বলতেছেন দেশে কোনো বিরোধী দল নেই। আপনি বারবার করে বলেন এই দেশ আপনার, এই দেশ আপনার বাবার। হটেবার যারই দেশ হোক না, এইটা যারই দেশ না, এই দেশ বাংলাদেশের 16 কোটি মানুষের দেশ। এই দেশের মালিক বাংলাদেশের 16 কোটি মানুষ, এই দেশের মালিক। আর আপনারা যারা ক্ষমতায় আছেন তারা এই দেশের প্রজা নাকি? না, তারা এই দেশের চাকর। কি দর্শক বন্ধুরা, আমি কি ঠিক বলেছি? যারা ক্ষমতায় যাবে তারা এই দেশের চাকর, 16 কোটি মানুষের চাকর তারা। আমার কথা যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। আর যে সাংবাদিক সম্মেলনে তিনি বলতেছেন যে দেশে কোনো বিরোধী দল নেই, সবাই সন্ত্রাসী, আপনারা কি? এখন আমাদের কাছে তো স্পষ্ট আপনারা নির্যাতনকারী, আপনারা অপরাধী, আপনারা লুটপাটকারী, আপনারা বিভিন্নভাবে এই বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছেন। এখন বাংলাদেশ সরকারের আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে এই বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনারা কোথায়? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আপনাদের গণ অভ্যুত্থান করানো হয়, আপনাদের পতন করানো হয়। আপনারা কোথায় এখন? আপনারা তো এই দেশ ছেড়ে, এই মাটি ছেড়ে, এই জনগণ ছেড়ে, আপনাদের দল ছেড়ে আপনারা পালিয়ে চলে গেলেন। তো কোথায় আপনাদের সেই বড় বড় কথা, সেই বড় বড় নীতি কথা কোথায়? আপনারা তো এই জনগণ ছেড়েই পালিয়ে চলে গেলেন, পাশের দেশে পালিয়ে গেলেন, আপনার মন্ত্রী সভা
পালিয়ে চলে গেল, আপনার এমপি সভা চলে গেল, আপনার নেতা নেত্রী যা আছে সব পালিয়ে চলে গেল, আত্মগোপনে চলে গেল। আপনারা এই দেশের প্রতিনিধি, আপনারা না এই দেশের আইন প্রণেতা, আপনারা না এই দেশের একমাত্র দল, প্রাচ্যের দল, স্বাধীনতার দল, আরো কত বিশ্লেষণ আছে। আপনি হজরত হাসিনা, পীর আউলিয়া হাসিনা, মাদার অফ হিউম্যানিটি হাসিনা, গণতন্ত্রের মানস কন্যা, কত কিছু আপনার নামের সাথে বিশেষণ দেওয়া হয়েছে। কোথায় আপনি? হ্যাঁ, কোথায় আপনি চলে গেলেন? এই দেশ ছেড়ে, এই মাটি ছেড়ে, এই ভিটা ছেড়ে, জনগণ ছেড়ে, এই দল ছেড়ে কোথায় চলে গেলেন? আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, এই দেশের মানুষকে আপনি ভালো না বেসে ভালোবেসেছেন টাকাকে, ভালোবেসেছেন ক্ষমতাকে। অথচ আপনি প্রায় প্রায় বলেন যে ক্ষমতা আমার দরকার নেই, ক্ষমতা আমার লোভী না, কিন্তু এই ক্ষমতার জন্য আপনি 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কত ছাত্র জনতার উপরে নির্মম অত্যাচার করেছেন, কত ছাত্র জনতা মারা গেছে। টাইম ম্যাগাজিনে উঠে আসছে 1000-এর উপরে মানুষ আপনি মেরে ফেলছেন। এগুলো কি সবই মিথ্যা? আর আপনি যেটা বলবেন সবগুলোই সত্যি? হ্যাঁ, আপনি পেঁয়াজ ছাড়া রান্না করতে বলছেন, বেগুনি ছাড়া কুমড়ো দিয়ে চপ করতে বলছেন, কাঁচামরিচ ছাড়া রান্না করতে বলছেন, তারপরে ডিম ফ্রোজেন করে সিদ্ধ করে সেই ডিম পরবর্তীতে খাইতে বলছেন, চাল বাদ দিয়ে আলু খাইতে বলছেন। এসব সবই তো আপনারা এই জনগণের সাথেই করেছেন। ঠাট্টা মস্করা যা করার তা সব তো আপনারাই করেছেন। দেখেন, খালেদা জিয়া দীর্ঘ 15 বছর কারাগারে থাকার পরও এই দেশ ছেড়ে যায়নি, এই মাটি ছেড়ে যায়নি। তারে আপনি ভিটা ছাড়া করে দিলেন, তার ভিটায় সেই ঘুঘু চড়াই দিলেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। আর আপনি টানা 15 বছর ক্ষমতায় থাকার পরেও এই দেশ ছেড়ে চলে গেলেন, এই মাটি ছেড়ে চলে গেলেন, এই জনগণ ছেড়ে চলে গেলেন, এই দল ছেড়ে আপনি চলে গেলেন। দর্শক বন্ধুরা, চিনে রাখুন এইসব মুখোশধারী ব্যক্তিদের, যারা শুধু ভালোবাসে ক্ষমতা, যারা শুধু ভালোবাসে টাকা, শুধু তাদের দেখে রাখুন, চিনে রাখুন। এই হচ্ছে আসল অবস্থা একটা দলের প্রধানের। আজকে দেখেন, তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যে ভারতের দিল্লির পার্কে উনি ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, তার মন্ত্রী, হোম মিনিস্টার যাকে বলা হয় কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তিনি কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছেন, মজমায় আছেন তাদের বন্ধু বান্ধব নিয়ে। ওখানে আরো সাবেক এমপিরা ছিল, সাবেক নেতারা ছিল। এই হচ্ছে একটা দলের অবস্থান। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।